দেখ 4 নম্বর অধ্যায়ের তাপের পরিবহন। এর ভিতর কী কী আছে? তাপের পরিবহন আছে, আর আছে তাপ পরিবাহিতা আর তাপ পরিবাহিতাঙ্ক। এখানে কোথায় কোথায় এই যে তাপ পরিবাহিতাঙ্ক, আর একটা আছে তাপ পরিবাহিতা। কোথায় দেখলাম? এই যে তাপ পরিবাহিতা, তিনটে। তাহলে প্রথমে দেখ তাপের পরিবহন। ধর এখানে একটা কড়াই আছে, এমন হলো, সেই কড়াইটাই করে তুই করছিস রান্না কোনো কিছু। এখানে দিচ্ছিস তুই তাপ, মানে আগুন জ্বলছে এই জায়গাটায়, আগুন। এবার ধর এই জায়গাটায় তুই একটা খুন্তি রেখে দিচ্ছিস, তাহলে কি হবে? অনেকক্ষণ পরে এই জায়গাটা থেকে আস্তে আস্তে গরম হতে হতে এই জায়গাটা গরম হয়ে যাবে। তাহলে প্রথমে দেখ এই জায়গাটা গরম ছিল, প্রথমে কড়াইটা গরম হবে, তারপরে এই জায়গাটা গরম হবে, তারপরে আস্তে আস্তে এই জায়গাটা গরম হয়ে যাবে। তাহলে তাপ এই জায়গা থেকে এই জায়গাটায় আসলো, একে বলে তাপের পরিবহন। তাহলে তাপের পরিবহন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো পদার্থের, এটা কি গরম অংশ, মানে উষ্ণ অংশ থেকে শীতল অংশে তাপ সঞ্চালিত হয়, তাকে বলে তাপের পরিবহন। এবার সঞ্চালনটা হয় কীভাবে? দেখ, কোনো পদার্থ কী দিয়ে তৈরি হয়? অনেকগুলো অণু দিয়ে তৈরি হয়। তার এমন অণু, ঠিক আছে, ছোটো ছোটো অণু, এমন ছোটো ছোটো অনেক অণু। এবার যখন আমি তাপ দিই তখন কী হয়? এই অণুগুলো নড়াচড়া করে। তখন নড়াচড়া করতে করতে আস্তে আস্তে এইটা নড়াচড়া করবে, তারপরে এইগুলো নড়াচড়া করবে, তারপরে এইগুলো নড়াচড়া করবে, তারপরে এইগুলো নড়াচড়া করবে। তাহলে তাপ এই জায়গাটা প্রথমে ছিল গরম, তারপরে এই দিক থেকে এই দিকে গেল, মানে গরম থেকে ঠান্ডার দিকে। কী হলো? দেখ, কোনো অণুগুলো শুধু নড়াচড়া করে, স্থান পরিবর্তন করে না। তাহলে এমন যখন এইভাবে যায় তাপ, যেমন তুই ভূগোলে পড়েছিস, তাপের পরিবহন পড়েছিস, ওখানেও ছিল, বা বৃষ্টিপাত ছিল। একটা ছিল পরিচলন, তারপরে ছিল পরিবহন। তাহলে এটা কি বলতো? এটা হলো পরিবহন পদ্ধতি। তাহলে তাপের পরিবহন বুঝলি। এবার দেখ, এটা যেহেতু ধাতু তাই তাপ এই জায়গা থেকে এই জায়গাটায় আসলো। এবারে যদি কোনো জায়গায় থাকে উলের জিনিস, ঠিক আছে, হস্যুল উল। উল মানে এমন বোঝ যে সোয়েটার। তুই যখন সোয়েটার গায়ে দিস তখন তো শীত লাগে না। কেন শীত লাগে না? তাহলে এটা মানুষ হলো, এর গায়ে যদি আমি সোয়েটার পরিয়ে দিই, তাহলে আমাদের গা থেকে প্রতিনিয়ত বের হয় তাপ। তাহলে সেই তাপটা এই উলের জন্যে বাইরে বেরোতে পারে না, তাই এর ভিতরে আটকে থাকে, তাই জন্য হয়ে যায় আমাদের গা গরম। তার মানে কিছু পদার্থ থাকে যেগুলো তাপের কুপরিবাহী, মানে একটা হলো কুপরিবাহী, তাপের কুপরিবাহী, একটা হলো তাপের সুপরিবাহী, ঠিক আছে। মানে যার মধ্যে দিয়ে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাকে বলে তাপের সুপরিবাহী পদার্থ। লিখে দিই তাপের সুপরিবাহী। আর যার ভিতর দিয়ে তাপ যেতে পারে না তাকে বলে তাপের কুপরিবাহী। তাহলে তাপের কুপরিবাহী কী কী আছে? যেমন আছে উল, তারপর আছে তুলো, তুলো কাঠ, আরও অনেক কিছুই আছে। তারপর হলো তাপের সুপরিবাহী, মানে যার ভিতর দিয়ে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। যেমন কি? যে কোনো ধাতু, যেমন লোহা, তারপরে দিতে পারি তামা, হলো এইসব। এবার তোদের বইয়ে একটা দেখবি তাপ পরিবাহিতার একটা পরীক্ষা আছে, যেটা হলো ইঞ্জিন হাউসের পরীক্ষা। মানে এমন একটা আছে, ধর একটা বক্স টাইপের, হলো, মানে একটা আছে বক্স টাইপের এইরকম কিছু একটা, যার মধ্যে আছে তোর গরম জল অনেক। এর ভিতর ধর দেওয়া আছে গরম জল, আর এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের তোর দেওয়া আছে ধাতু। যেমন এক জায়গায় দেওয়া আছে ধর লোহা, তারপর দেওয়া আছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, মানে ওর ভিতরে ঢোকানো। আর একটাই ধর দেওয়া থাকলো কপার, মানে হলো এই পরীক্ষাটা, ঠিক আছে। তাহলে এবার দেখ, যার তাপ পরিবহন ক্ষমতা বেশি তার নিশ্চয়ই এই মাথাটা আগে গরম হবে, আর যেটা তাপ পরিবহন ক্ষমতা কম তার দেরিতে গরম হবে, সেটাই দেওয়া আছে। তাহলে এই বই থেকে কী পড়বি? এইটা পড়ে নিবি,
আর এখান থেকে তাপ পরিবাহিতার কতগুলো উদাহরণ বাস্তব জীবনে ব্যবহারগুলো পড়ে নিবি। এবার আছে কি তাপ পরিবহন, আর একটা আছে তাপ পরিবাহিতা। ঠিক আছে, একটা হলো তাপের পরিবাহিতা। এবার তাপ পরিবাহিতা কী জিনিস? দেখ, তাপের পরিবহন ছিল যে কারণে উষ্ণ অংশ থেকে শীতল অংশে তাপ যায় বা সঞ্চালন হয়, তাকে বলে তাপ পরিবহন। আর তাপ পরিবাহিতা হলো যে ক্ষমতা, মানে তাপ পরিবহনের ক্ষমতা হলো তাপ পরিবাহিতা। এবার দেখ, তাপ পরিবাহিতা কিছুর কী ওপর নির্ভর করে। ধর এইটা একটা যদি আমি নেই, লোহার টুকরো নেই বা কোনো কিছুর একটা টুকরো ধর কেটে নিলাম এমনভাবে, ঠিক আছে, ধর এমন একটা কেটে নিলাম, হলো। এইবার দেখ, এইটা হলো গিয়ে একটা মানে আয়তক্ষেত্র টাইপের, এইটা ধরে নেই মোটা, যেটার দৈর্ঘ্য এল, আর এইটা হলো তার ক্ষেত্রফল, ধরে নেই ক্ষেত্রফলটা এরিয়া মানে এ। ধর এই পাশ থেকে আমি দিচ্ছি তাপ, তাহলে তাপ দিলে নিশ্চয়ই এই পাশটা হবে গরম, তাহলে ধরে নিই এই পাশের তাপটা হলো গিয়া T1 বা θ1। ধরে নিই এই পাশের তাপটা আমি ধরে নিলাম θ1ই ধরে নিই। আর এই পাশে মানে এই পাশটা যেহেতু তাপ দিইনি, তাহলে এই পাশের তাপটা ধরে নিই θ2। তাহলে এই পাশটা যেহেতু গরম, তাই এর তাপ নিশ্চয় হবে এইরকম θ1 মানে θ2 লেস দ্যান θ1, মানে এই পাশের তাপমাত্রা এই পাশের তুলনায় কম, হলো এইটুকু। এবার একটা জিনিস দেখ, ধর তাপ, ঠিক আছে, তাপকে লেগে কিউ দিয়ে, তার তাপকে আমি লিখে দিই তাপকে লিখে দিলাম কিউ। এইবারটা যদি এমনই থাকে, তাহলে বল আমি যদি অনেক সময় ধরে এটা, ধর এখানে আমি 5 মিনিট ধরে তাপ দিলাম, 5 মিনিট MIN, তাহলে নিশ্চয়ই এই পাশ থেকে এ পাশে তাপ বেশি যাবে, এই পাশ থেকে এই পাশে তাপ বেশি যাবে। আবার যদি 5 মিনিটের জায়গায় আমি যদি 2 মিনিট তাপ দিই, তাহলে নিশ্চয়ই এই পাশ থেকে পাশে তাপ কম যাবে। তার মানে তাপমাত্রা তাপ দেওয়ার সময়ের সাথে নিশ্চয়ই সমানুপাতিক, মানে বেশি টাইম ধরে তাপ দিলে ছোটাদের টি, বেশি সময় ধরে তাপ দিলে বেশি তাপ যাবে, আর কম সময় ধরে তাপ দিলে কম তাপ যাবে। এবার দেখ, যদি এই পাশের তাপ অনেক বেশি থাকে আর এই পাশের তাপ যদি কম থাকে, তাহলে নিশ্চয়ই এই পাশে বেশি পরিমাণ তাপ যাবে। মানে এদের পার্থক্য দেখ কত, এদের পার্থক্য নিশ্চয়ই হবে, মানে তাপের পার্থক্য কত হবে, তাপের পার্থক্য হবে তোর θ1 মাইনাস θ2, কারণ θ1টা বেশি পরিমাণ তাপ, তার মানে এটা হলো তাপের পার্থক্য। হলো, তাহলে এদের পার্থক্য যত বেশি হবে তাপমাত্রা নিশ্চয়ই তত বেশি যাবে। মানে এই পাশে ভাব আছে 5 ডিগ্রি সেলসিয়াস, দেখ আমি যদি এখানে একটা করি, এই জায়গাটায় এখান থেকে একটা লোয়ার রড আছে, ঠিক আছে, ধর এখানে আছে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 5 তো ধরে নিই, এখানে ধরে নিই 15 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আছে 3 ডিগ্রি সেলসিয়াস। এবারটা বল এই পাশে আমি যদি দিই তাপ, তাহলে এই পরিমাপ এখানে তাপ কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত এই পাশে হবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কারণ যখন ওই দুই পাশের তাপ সমান হয়ে যাবে তারপরে আর তাপ যাবে না। অথবা এমন বোঝ, এই পাশে হচ্ছে দুটো বালতি, ঠিক আছে, পাশাপাশি বসানো আছে দুটো বালতি, এর তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা হলো 3 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এক সময় কী হবে, এই পাশ থেকে তাপ এই পাশে চলে যাবে, তাহলে কতক্ষণ যাবে, যতক্ষণ না এদের তাপ সমান হবে। তার মানে এদের এইটার তাপ হবে তখন 9 ডিগ্রি সেলসিয়াস, আর এইটার তাপ হবে 9 ডিগ্রি সেলসিয়াস। যতক্ষণ না এদের তাপের পরিমাণ সমান হবে ততক্ষণ এই পাশ থেকে তাপ এর পাশে যেতেই থাকবে, যেহেতু এটা ঠান্ডা এটা গরম। আর এই পাশে যেহেতু আমি তাপ দিচ্ছি, দেখ এই জায়গাটা আমি তাপ দিচ্ছি না, পাশাপাশি রেখেছি, এই জায়গাটায় আমি তাপ দিচ্ছি কত করে, 15 করেই, তাহলে যতক্ষণ না এই পাশে 15 হবে ততক্ষণ তাপ যেতেই থাকবে। তাহলে দেখ এই পাশে কতখানি তাপ যাবে, নিশ্চয়ই যাবে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কারণ 15 মাইনাস 3 সমান 12। এখানে যদি থাকতো 8 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নিশ্চয়ই কতখানি যেত, 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ। তাহলে এদের তাপমাত্রার পার্থক্য যত হবে বেশি,
নিশ্চয়ই তাপ তত এপাশ থেকে পাশে যাবে। তার মানে তাপ সঙ্গে নিশ্চয়ই তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে তার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। না, এটা তো বুঝলিই না, মানে এটা মন ছিল, ঠিক আছে। এবারে দেখ, যদি এই দৈর্ঘ্যটা মানে এইটাই বলছে, যদি এই লোহার দৈর্ঘ্যটা আরও বেশি হতো এতখানি, তাহলে কী হতো বল? যদি একই পরিমাণ, যদি 5 মিনিট তাপ দিতাম বা এই পরিমাণ তাপ দিতাম, তার মানে দৈর্ঘ্য যত বেশি হবে তাপ যেতে নিশ্চয়ই, মানে তাপ নিশ্চয়ই তত কম যাবে এই পাশ থেকে ওই পাশে, যেহেতু তাপের সাথে সম্পর্ক বের করছি। মানে দৈর্ঘ্য যত বেশি হবে তাপ তত কম যাবে। আর দৈর্ঘ্যটা এতখানি না হয় যদি এতটুকু হতো, তাহলে তাপ নিশ্চয়ই বেশি যেত। তার মানে দৈর্ঘ্য কম হলে বেশি যাচ্ছে, দৈর্ঘ্য বেশি হলে তাপ কম যাচ্ছে। তার মানে তাপের সঙ্গে কি দৈর্ঘ্যর বা বেধের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এটা হবে এল। এবারটা দেখ, যদি লোহার রডটা একটু বেশি মোটা হতো বা এটা যদি একটু বেশি বড় হতো, হলো, তাহলে কী হতো বল? তাহলে এই পাশটা একটু বেশি গরম হতো, তাহলে তাপটা নিশ্চয়ই এই পাশে বেশি যেত। আর যদি এটা বিশাল চিকন হতো, মানে একই রকম দৈর্ঘ্য, যদি এটা হতো চিকন, কেমন করে দেখ এখানে ধরবে, যদি এই হতো, অথবা হতো যদি এমন, তাহলে কোনটাই তাপ এই পাশ থেকে পাশে বেশি যেত? নিশ্চয়ই এটাই, কারণ এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি আর এর কম। হ্যালো, যদি দৈর্ঘ্য স্থির থাকে, মানে এখানে কটা রাশি আছে, 3টে কি 4টে রাশি পর দেখছি, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে কী হতো? সমানুপাতিক সম্পর্ক। এখানে আছে 1, 2, 3, 4টে রাশি, যেমন রাশিকে পড়েছিলাম 3টে রাশি, ওই জন্যে তাই ভেদ। তাহলে দেখ, যদি একই সময় ধরে, যদি আমি বের করি ক্ষেত্রফল, একই সময় ধরে যদি তাপ দিই, তাপমাত্রার পার্থক্য যদি একই থাকে, থিটার এটা দৈর্ঘ্যও যদি সমান থাকে, তার মানে এদের ক্ষেত্রফল যত বেশি হবে তাপ এই পাশে তত বেশি যাবে। আবার দেখ, এই 3টে যদি স্থির থাকে, তাহলে দৈর্ঘ্য যত বেশি হবে তাপ তত কম যাবে, তাই ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইভাবে করতে হবে, বেশি করলে আবার ভিডিও হয়ে যাবে বড়। তাহলে দেখ, এই 3টেকে যদি আমি একসাথে করে দিই, তাহলে কেমন হবে? কিউ ভেরিজাস, এইটা 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 থাকবে ওপরে, যেহেতু সমানুপাতিক, তার মানে ওপরে থাকবে তোর এ θ1 মাইনাস θ2, আর থাকবে টি, আর তলায় থাকবে এল। এইবারটা যদি আমি এই জায়গাটায় এই চিহ্নটা তুলে সমান আনতে যাই, তাহলে নিশ্চয়ই এখানে একটা ধ্রুবক থাকবে। তাহলে ধ্রুবকটা আমি যদি এখানে করি কিউ সমান কে ইন্টু এ, এমন করে দিই, কে ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই এল। তাহলে বল, এটাকে যদি, এটা তাপ পরিবাহিতা গেল, তাহলে কে সমান কি? কে সমান, দেখ এইটার সাথে এইটা গুণ, কিউ ইন্টু এল মানে দৈর্ঘ্য বাই এ ইন্টু তাপমাত্রার পার্থক্য ইন্টু সময়, এইটি মানে হলো সময়, এটা মানে তাপমাত্রা। তাহলে এইটা হলো তাপের পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতাঙ্ক হলো। এবার এই কে এর মানটা কিসের ওপর নির্ভর করে? পদার্থের প্রকৃতির ওপর। যদি এটা লোহা হয় তার ক্ষেত্রে ধ্রুবক আলাদা, পিতল হলে তার আলাদা, তামা হলে একরকম হলো। এবার কী আছে বললাম, তাপ পরিবাহিতার ক্ষেত্রে একটা থাকে পরিবাহী আর একটা থাকে অপরিবাহী বা কুপরিবাহী যেটা। তাহলে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে কী হবে? কে এর মান অসীম পর্যন্ত হয়, অসীম মানে ইনফাইনিটি। আর অপরিবাহীর ক্ষেত্রে, অপরিবাহী ক্ষেত্রে কী হবে? তাপ তো যাবেই না একদিক থেকে আগের দিকে, তাহলে কে এর মান কী হবে? নিশ্চয়ই শূন্য হবে। তার মানে এটা আদর্শ পরিবাহী, আদর্শ লিখে দিই, আদর্শ পরিবাহী, এটা আদর্শ অপরিবাহী। এবার দেখ, এখান থেকে তুই
নিশ্চয়ই এর মাত্রা আর সংকেত বের করতে পারবি। দেখ এটাকে যদি আমি ভেঙে নিই ষাট, তাহলে এটা লেখা যায় কে সমান সমান কিউ মানে কি তাপ, এটা কি এল মানে দৈর্ঘ্য, এইটা মানে নিশ্চয়ই দৈর্ঘ্য স্কোয়ার, মানে ভালো করে করে দিই, ঠিক আছে। তাহলে কে সমান সমান কি লেখা যায় কিউ, এটা হলো ক্ষেত্রফল, তার মানে একটা দৈর্ঘ্য যদি হয় এল, এর দৈর্ঘ্য যদি হয় এল, এর দৈর্ঘ্য যদি হয় এল, তার মানে এ সমান সমান কি এল স্কোয়ার। তাহলে উপরে আছে এল, তলে আছে এল স্কোয়ার, যদি উপরে চলে যায় তাহলে নিশ্চয়ই এল টু দি পাওয়ার -1, এইটা নিশ্চয়ই হবে θ1 মাইনাস θ2 টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -1। তাহলে বল তাপের একটা থাকে সিজিএস হবে, সিজিএস, আরেকটা নিশ্চয়ই হবে এসআই একক, বা আরেকটা থাকবে এফপিএস একক, ওটা নিজে নিজে করবি, লিখে দিই এফপিএস, এটারে কি ক্যালোরি। তাহলে এখানে একটা কী হলো তাপমাত্রা মানে তাপের একক ক্যালোরি, সিএএল, দৈর্ঘ্যের মাত্রা ইন্টু দৈর্ঘ্য কি আইসিজিএস সেন্টিমিটার, সেন্টিমিটার ইনভার্স, তাপমাত্রার পার্থক্যকে কি লেগে বল, তাপমাত্রাকে লেগে থিটা দিয়ে, মানে এটা হলো তাপমাত্রা, তো তার মানে তাপমাত্রাকে লেগে কী দিয়ে এসআইতে হয়, এসআইতে হয় সেলসিয়াস, তার মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তারপর আছে এটা কি টাইমকে লেগে সেকেন্ড দিয়ে, সেকেন্ড ইনভার্স, মানে এটাকে সাজিয়েও লিখতে পারি, সেটা আগে এটা পরে, সেটা হলো এসআইতে কী হবে, এসআইতে হলো ওয়াট থাকে মিটার ইনভার্স, তারপরে এটা হলো গিয়া কত কেলভিন, 0 কেলভিন ইনভার্স, আর এটা সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে দেখ এই জায়গাটায় সেকেন্ড ইনভার্স হবে না, কারণ এখানে আমি ওয়াট করে দিচ্ছি। এবার একটা জিনিস দেখ, মানে এটা যেটা এইটা, ঠিক আছে, WM ইনভার্স কেলভিন ইনভার্স, যদি আমি এখানে লিখি মানে WM ইনভার্স ডিগ্রি থাকবে না, শুধু কেলভিন, ঠিক আছে, কেলভিন ইনভার্স, কারণ কেলভিনে থাকে না ডিগ্রি। এটা কী একক ছিল, এসআই একক। এবার দেখ আমি যখন সিজিএস একক বের করেছিলাম, সিজিএস, ওখানে আমি লিখেছিলাম ক্যালোরি ইন্টু সেন্টিমিটার ইনভার্স আর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। এর এফপিএস হয় বিউটি দিয়ে, এফপিএসও লিখে দিই, ঠিক আছে, এফপিএস সমান বিইউটি মানে ব্রিটিশ ইউনিট টেম্পারেচার, এমন কিছু একটা, এটা হলো। তারপরে থাকবে এটা কি ফুট ইনভার্স, এটা লাগে ফাইনাইট ইনভার্স, আর এফপিএসে থাকে আওয়ার মানে ঘন্টায়, তার মানে এইচ লিখবো নাকি এইচআর ছোট হাতের এইচআর, ঠিক আছে, এইচআর ইনভার্স। এটা বুঝলাম, ফোকাস কী হয়। এবার দেখ এই জায়গাটায় আমি লিখিনি সময়ের একক, তাহলে এই জায়গাটাই কেমন আসবে, এখানে হলো ওয়াট, দেখ ডাব্লু সমান সমান হলো কি জানি, ডাব্লু সমান সমান বল, ডাব্লু সমান সমান হলো জুল পার সেকেন্ড, 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, এটা ওয়াটই তো। আবার 1 জুল মানে আবার জানি যে সমান সমান কি জানি কেজি ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মানে 1 জুল সমান 1 কেজি। তাহলে এইটা যদি এই জায়গাটায় বসাই তাহলে কেমন আসবে, দেখ এটাকে তো লেখা যায়, এমন লেখা যায় তো, ডাব্লু গুণ 1/মিটার ইন্টু কেলভিন, আর ডাব্লুর জায়গায় লেখা যায় 1/জে। দেখ এটাকে আবার লেখা যায়, এটাকে লেখা যায় কি, এটাকে লেখা যায় জে ইন্টু 1/কে, তার মানে দেখ এর সাথে এটা গুণ করলি যে মানে জুল,
তলায় কেলভিন। তাহলে এখানে আমি লিখতে পারি জুল ইন্টু 1/k তাই তো, ইন্টু 1/m ইন্টু কে। এই যে ডাব্লু জায়গায় এটুকু বসিয়ে দিয়েছি। এবার দেখ জুল সমান এটা, তাহলে এখানে আমি যদি লিখতে কেজি ইন্টু মিটার স্কোয়ার ভাগ সেকেন্ড স্কোয়ার গুণ 1/k গুণ 1/m ইন্টু কে হলো। এবার দেখ এখানে নিশ্চয়ই আসবে, এখান থেকে একটা কাটবে, তাহলে এখানে থাকবে তোর কেজি, মানে উপরে থাকবে তোর কেজি আর থাকবে মিটার, তলায় থাকবে কি সেকেন্ড স্কোয়ার ইন্টু কেলভিন স্কোয়ার। তাহলে এর এসআই একক আসবে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -2। ঠিক করলাম? জুল বাই সেকেন্ড, যেই ভুলভাল করে দিই। তাহলে এটা ছিল তো জুল পার সেকেন্ড, তাহলে এখানেও আসবে এটা 1 ইন্টু জুল পার সেকেন্ড, তাহলে এটাও আসবে জুল পার সেকেন্ড, তাহলে এখানে সেকেন্ড কিউব হলো, সেকেন্ড কিউব, এখানে থাকবে কে, তার মানে এখানে আসবে সেকেন্ড কিউব, কারণ তাপমাত্রার স্কোয়ার হয়, ডবল তাপমাত্রা হলো। তাহলে এটা যদি ভালো করে লিখে দিই তাহলে কেমন আসলো, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -3 ইন্টু তাপমাত্রা। তাহলে মাত্রা বা মাত্রীয় সংকেত কী হবে, মাত্রা, পরিবাহিতাঙ্কের মাত্রাটা কি, ভরের মাত্রা মাস এম এল টি টু দি পাওয়ার -3 থিটা, তলা আছে তার থিটা ইনভার্স হলো। তাহলে এখান থেকে তুই কী কী পেলি দেখ, পরিবাহিতাঙ্কের মাত্রা মানে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, এসআই একক, সিজিএস একক, এফপিএস একক। এবারে দেখ তাপ, যেটা কিউ বের করেছিলাম, কিউ, এই যে এই পার্টটা, এবারে কিউ এর একক দেখ, কিউ মানে তাপের একক। এবার তাপ কি জানি, তাপ এক প্রকার শক্তি, তাই তো, তাপ, তার মানে কিউ মানে তাপ, তাপ মানে তো কাজ, এক কথায় বলা যায় কাজ। তাহলে কিউ সমান ডাব্লু, আবার কি জানি, ডাব্লু সমান জানি এফ ডি, আবার এফ সমান জানি এম এ ইন্টু তাহলে ডি, আবার এ সমান কি জানি, সরণ বাই সময় ইন্টু ডি মানে দূরত্ব। তাহলে এখান থেকে তুই পেলি মানে বেগ বাই সময়, ঠিক আছে, গোলমাল হয়ে যাচ্ছে আজকে। তাহলে এটা হলো বেগ বাই সময়। এবার দেখ এটা তাহলে বেগ সমান কি জানি, বেগ সমান জানি সরণ বাই সময়, তার মানে সরণ বাই সময় স্কোয়ার ইন্টু ডি। তাহলে এখান থেকে পাবি এম ইন্টু ডি স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এর মাত্রীয় সংকেত কি আসবে, মাত্রীয় সংকেত আসবে তোর এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার এল স্কোয়ার এম এল টি। আর এর একক, এর এসআই একক হলো জুল, ঠিক আছে, GULE জুল, আর সিজিএস একক হলো গিয়া আর্গ, ERG, বা আর্গ আবার কি ক্যালোরি, CL ক্যালোরি হলো। এবার দেখ এই জায়গাটায় বের করেছিলাম কিউ সমান কে ইন্টু এই পুরোটুকু, তাহলে এখানে আমি লিখে নেই কিউ সমান কে ইন্টু এ তার θ1 মাইনাস θ2 গুণ টি ভাগ কী ছিল এল। এটা হলো তাপ পরিবাহিতা। এইবার দেখ প্রতি সেকেন্ডে যদি বের করি বা একক সময়ে, সেটা আসবে তাপের প্রবাহ মাত্রা, ঠিক আছে, তার মানে যদি দুদিকে টি দিয়ে ভাগ করে দিই তার মানে কিউ বাই টি
সমান সমান আসবে তোর কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল। হ্যালো, এবারে তুই তড়িতের ক্ষেত্রে কি পড়েছিস? তড়িতেরও থাকে একটা প্রবাহ মাত্রা যাকে বলে আধান বাই সময়, যেটা ছিল তোর অনেকটা ছিল ভি ভেরিজেস আই আর কিউ ইজ ইকুয়াল টু আই টি, মানে কিউ সমান সমান ছিল আই সমান সমান ছিল আই সমান সমান কিউ বাই টি। এটা হলো তড়িতের ক্ষেত্রে তড়িৎ। আবার একটা জানি, যেটা জানি হলো ভি সমান সমান আই আর, তাহলে আই সমান সমান হলো ভি বাই আর। তাহলে এটা যদি এই জায়গাটা বসাই তাহলে এইটা সমান আসবে কিউ বাই টি সমান সমান আসবে ভি বাই আর। ভি মানে ভোল্টেজের পার্থক্য, তাহলে ভি সমান লেখা যায় ভি ওয়ান মাইনাস ভি টু। বাদ দে, এটা যখন তড়িৎ পড়বো এর পরের অধ্যায় পুরোটুকু দেখাই দেবো, ঠিক আছে? আর প্রশ্নগুলো পরে করে দেবো। তাহলে আজকে হলো গিয়া 20, এটা হলো 21 নম্বর। এবার কারেন্ট চলে যাবে।